যে জায়গাটার নাম আমি বিভিন্ন ক্ষেত্রে বলেছি কালীপানি বা নানা রকমভাবে বলেছি। জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কালিয়ানি। শালুক ফুলের মেলা। এর মধ্যে হ্যাঁ এই তো ভালো লাগছে, ভালো জায়গা। এই জায়গাটার নাম কালিয়াপানি। কালিয়ানির বিল এইটাই, হ্যাঁ কালিয়ানির বিল এইটাই, দেওঘর থানা সামনে। এই জায়গাটা কালিয়ানির বিল, কালিয়ানির বিল, কালিয়ানি গ্রামটা আছে। জল আছে, তরঙ্গ থাকবে না তা কি হয়? ছোট ছোট ঢেউ অবিরাম ধারায় বয়ে চলেছে। একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। পথঘাট ভাঙাচোরা, দেখুন এটাই আমাদের রাস্তা, ফাটা রাস্তা। আমার চলাটা বুঝতেই পাচ্ছেন, আমি চলছি তার সঙ্গে সঙ্গে ভিডিও করছি। হয়তো অনেকের কাছেই এর যৌক্তিকতা হয়তো থাকবে না, কিন্তু যারা প্রকৃতিকে নিয়ে যাদের ভালো লাগা, তাদের কাছে এই পথঘাটটাও একটা সৌন্দর্য হিসাবে পরিগণিত হবে। দেখুন দেখুন নির্জন, কেউ নেই। আমি তো পুরো জায়গাটা আপনাদের দর্শন করাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। নির্জন জায়গা, অনেকটা পথ কিন্তু আমরা চলে এসেছি। আহা হা, কি সুন্দর, চমৎকার চমৎকার। নির্জন নির্জন। পাখির কণ্ঠস্বর শোনা যাচ্ছে তো, কিচির মিচির করছে ওরা। আহা হা, আমরা অনেক দূরে যাই, কিন্তু কাছের সৌন্দর্যকে হয়তো সেইভাবে অনুধাবন করি না, তাই আমাদের হয়তো দূরে যেতে হয়। কিন্তু কাছের এই যে সুন্দরতা, সেটা যিনি উপভোগ করতে পারবেন তাকে আর দূরে হয়তো মনে হয় যেতে হবে না। যারা দূরে যান তাদেরকে আমি কিন্তু শ্রদ্ধা জানিয়েই কথাটা বললাম। প্রচুর লেখা আছে, বাংলা সাহিত্য তো সমৃদ্ধ সাহিত্য, সেখানে এই নিয়ে বহু লেখা আছে। সেই কারণেই হয়তো আমরা আজকেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তাদেরকে আমরা স্মরণ করি, রবীন্দ্রনাথকে স্মরণ করি। এরকম বহু সাহিত্যিক যাদের কলমে এই ছবিগুলো ফুটে ওঠে, কাছাকাছির জায়গাগুলো ফুটে ওঠে। একে তারা নানা বর্ণনায় তাকে আরও রূপায়িত করে তোলেন, তাদেরকে বর্ণময় করে তোলেন, যেগুলো হয়তো আমরা সেইভাবে আপনাদের প্রকাশ করতে পারছি না, কিন্তু চেষ্টা করছি আমাদের আনন্দটাকে আপনাদেরকে একটু বোঝানো। দেখুন, প্রত্যেকটা মনের মধ্যে তারা কবিসত্তা বিরাজ করে, নানাভাবে তার প্রকাশ। কেউ ছবি আঁকেন, কেউ হয়তো দুটো কবিতা লেখেন, কেউ হয়তো গল্পের মধ্যে কবিতা খোঁজেন, কেউ হয়তো কথাবার্তার মধ্যেও কবিতার যে সাবলীল ধ্বনি সেটাকে প্রকাশ করেন। এই নিয়েই আমাদের জীবন, প্রতিদিনের চলাফেরা, প্রতিদিনের যে ভালো লাগা, সুন্দরতা। বারবার আমি এই সুন্দরতা কথাটা ব্যবহার করছি, কেননা এইসব শব্দগুলো তো অমর। এর প্রয়োগ যত বাড়বে তত পৃথিবী আরও সুন্দরময় হবে, আমাদের জীবন আরও সুন্দরময় হবে, আমাদের হিংসা বিদ্বেষ এগুলো আমাদের শরীর থেকে মন থেকে পরিত্যক্ত হবে।
আমরা বর্জন করতে শিখব এবং সুন্দরতাকে গ্রহণ করতে শিখব। জীবন সত্যি সুন্দর যদি আমি সেটাকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, সুন্দর চোখে দেখতে পারি। দেখুন কি ফুল, আপনারা নিশ্চয়ই জানেন। দেখুন পাড়ে ফুটে আছে, দেখুন পুরো সারিবদ্ধভাবে। কেউ এখানে জল দেয় না, কেউ আদরও করে না, অথচ ফুল সে তার সৌন্দর্য বিলিয়ে চলেছে। তার সৌন্দর্য হয়তো সবসময় গন্ধে নয়, তার রূপের মধ্যেই যে সুন্দরতা সেটা সে প্রকাশ করে চলেছে, মানুষকে আনন্দ দিয়ে চলেছে। দেখুন দেখুন আমরা দেখি, আমরা আপনাদেরও দেখানোর চেষ্টা করি, কেননা আমরা আগেও বলেছি যে পৃথিবী সুন্দর পৃথিবীকে এইসব ভিডিও, এইসব জায়গার সন্ধান যতই আমরা আপনাদের দেব, আপনারা যত দেখবেন ততই আপনারা উপলব্ধি করতে পারবেন, অনুভব শক্তি আপনাদের বাড়বে এবং তার মধ্যে থেকে আপনারা আনন্দ উপলব্ধি করতে পারবেন, আনন্দটা পাবেন। দেখুন কি সুন্দর, চমৎকার ফুল গাছ, ফুল না তরঙ্গায়িত, পাতাগুলো দুলছে, ভাল লাগছে না? দেখুন, অনেকেই বলবেন এ ছবি তো আমরা দেখেছি, আমরা অনেক কিছুই দেখি, কিন্তু দেখুন কি সুন্দর দুলছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হালকা হালকা বৃষ্টির ফোঁটা আমাদের গায়ে লাগছে। তবুও আমরা ফিরে যাইনি, আমরা চলে এসেছি এই গ্রাম বাংলার মানুষের কাছে চলে এসেছি। গ্রাম বাংলার ছবি আপনাদের দেখানোর জন্য চলে এসেছি। দেখুন আঁকা, মনে হচ্ছে যেন আঁকা। চিত্রশিল্পী তারা এখান থেকে ছবি আঁকবেন, আমাদের ভিডিও দেখে তারা এই ছবি আঁকবেন, আমাদের ভালো লাগবে। চলুন আমাদের সঙ্গে, আমরা হাঁটছি, আপনারাও ভিডিওটা দেখবেন, সম্পূর্ণটাই দেখবেন, এড়িয়ে যাবেন না। দেখুন আমরা এর আগে বর্তির বিল গিয়েছিলাম, সে ভিডিও আমাদের তোলা আছে, সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন, ভালো লাগবে। বর্তির বিল অপেক্ষা এটা যে খুব কম সুন্দর তা না। বর্তির বিল ভিডিওটা ভাইরাল হয়েছে, ফলে বহু মানুষ সেখানে আসেন, বিভিন্ন ইউটিউবার সেখানে যান, বিভিন্ন ছবি ভিডিও যারা তুলতে চান তারা আসেন, কিন্তু এখানেও আসতে পারেন। দেখুন আমি তো ভিডিও দেখিয়ে আমি কথা বলছি, দেখুন আমি যদি ভুল বলে থাকি তবে আপনারা আমাকে ক্ষমা করবেন। দেখুন বৃষ্টি পড়ছে, কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমরা হেঁটে চলেছি সৌন্দর্য আপনাদের দেখাবো বলে। দেখুন নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। আজ 30শে নভেম্বর শনিবার, এবং পূর্বাভাস অনুযায়ী শনিবার বৃষ্টি হবে, হালকা বৃষ্টি হবে, রবিবার আগামীকালও হয়তো বৃষ্টি হবে, এরকম আভাস দেয়া ছিল। তবুও আমরা সেটাকে উপেক্ষা করে প্রতি একটা সাপ্তাহিক যে ভ্রমণ আমরা করি সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে পড়েছি, এবং বারাসাতের খুব কাছে, বারাসাতের চাপাডালি বাসস্ট্যান্ড থেকে আমরা চলে এসেছি বেলিয়াঘাটা বলে একটা জায়গা, হয়তো অনেকেই জানেন। উত্তর চব্বিশ পরগনা জেলার বেলিয়াঘাটা জায়গার ঠিক পরেই একটুখানি দূরত্বেই আমরা নেমে পড়েছি। কালীপানি, কালিয়াপানি, এরকম বিভিন্ন নামে এই জায়গাটাকে ডাকা হয়। কালীপানির
উদ্দেশ্য, এখানে একটা তারামার মন্দির আছে, যে মন্দিরের ছবিটা আপনাদের দেখিয়েছি। মন্দিরে আমরা এখনও ঢুকতে পারিনি, যেহেতু সেই মন্দিরে এখনও খোলা হয়নি, এখন দ্বীপ্রহর। কিন্তু যেহেতু বর্ষণ মুখর পরিবেশ, একটা মেঘলা পরিবেশ, হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে, সেই জন্য রোদ নেই, ফলে অতটা উজ্জ্বল নয়। সেই জন্য আমরা এখনও আপনাদের সেইভাবে হয়তো উজ্জ্বল পরিবেশটা বোঝাতে পারছি না। কিন্তু আমরা যে জায়গায় আজকে এসে উপনীত হয়েছি, এই জায়গাটা একদম চমৎকার একটা জায়গা। মানে কি বলবো, মানে আমরা অভিভূত। জায়গাটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগছে এই কারণে যে আমরা প্রকৃতি দেখতেই তো আমরা বাইরে যাই, বিভিন্ন দূর দূরান্তে যাই, বিদেশ যাই, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। শালুক ফুলের মেলা, নৌকা, মাছ ধরার জন্য। এপাশে আরো অনেকগুলো নৌকা আছে, দেখুন ছোট ছোট। কালিয়ানি। এবং সেখান থেকে আমরা হয়তো কেউ পাহাড় দেখি, কেউ সমুদ্র দেখি, কেউ নদী নালা অন্যান্য অনেক কিছু দেখি, বন দেখি, অরণ্য দেখি, এবং তার মধ্যে থেকে আমরা সৌন্দর্য উপলব্ধি করি, উপভোগ করার চেষ্টা করি। কিন্তু এই যে কাছে পিঠে যে জায়গাগুলোর মধ্যেই হয়তো সৌন্দর্য ছড়ানো ছিটানো আছে। আমি যে জায়গায় আছি, এখানে আমি পাশের লোককে জিজ্ঞাসা করে বলতে পারবো না যে দাদা আমি কোন জায়গায় আছি, জায়গাটার নাম কি, বা এখানে কারা কারা থাকেন, তারাও হয়তো বলবেন না। কারণ এখানে নির্জন জায়গা, কেউ নেই, লোকালয় নেই। আছে রাস্তার কাছাকাছি লোকালয় আছে, কিন্তু এই জায়গাটা কোনো লোকালয় নেই। দুদিকে জলাশয়, বুঝতেই পাচ্ছেন, ভেড়ি। এবং এই যে সংকীর্ণ একটা রাস্তা, একটা ভাঙাচোরা রাস্তা, ভেঙে যাওয়া রাস্তা, মাটির রাস্তা, যেখানে পিচ ঢালা পথ নয়, এর মধ্যে আমরা হেঁটে এসেছি অনেকটা পথ, মেন রাস্তা থেকে অনেকটা পথ। দুজনে গল্প করতে করতে আমরা চলে এসেছি এখানে। এবং আমাদের এই যে সৌন্দর্যগুলো কি অসাধারণ লাগছে, আমরা হয়তো ব্যাখ্যা করতে পারবো না, আমরা হয়তো সেইভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না যে কী জায়গায় আমরা এসে পৌঁছেছি। তবে ভালো লাগছে, এটা নিশ্চয়ই আমাদের অভিব্যক্তি থেকে আপনারা বুঝতে পারছেন, ভীষণ ভালো লাগছে আমাদের। এবং এই পরিবেশই আমরা আসতে চাই, প্রতিনিয়ত আমরা এই পরিবেশে থাকতে চাই, যাতে আমরা আমাদের চোখে আপনারাও এই সুন্দরতা উপলব্ধি করবেন। আমাদের চোখে আপনারা বিভিন্ন ছবি, গ্রাম বাংলার যে ছবিগুলো, বিভিন্ন প্রেক্ষাপট যেগুলো আপনারা দেখতে পারবেন। এবং হয়তো সবাই হয়তো এখানে আসবেন না, কেননা আমাদের এই ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, বহু মানুষের হাতে পৌঁছায়। এখন মোবাইল ফোনের যুগ, মানুষের প্রত্যেকের কাছে হয়তো একাধিক মোবাইল ফোন আছে, তারা প্রত্যেকটা ফোনে আমাদের এই দৃশ্যপট, এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন তাদের এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য সবাই এখানে আসতে পারবেন না, কিন্তু আমরা যেভাবে দেখছি, এবং ভিডিওটা আমরা একটু দীর্ঘায়িত করি এই কারণেই, যাতে আপনারা প্রতিটা পরত আপনারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারেন, প্রতিটা মুহূর্ত আপনারা বিভিন্ন উপলব্ধি করতে পারেন, বিভিন্ন কোণ থেকে যাতে আপনারা জায়গাগুলো দর্শন করতে পারেন। সেই জন্যই কিন্তু আমরা এই ভিডিওটাকে একটু বিস্তারিত করি, দু চারটে কথাও বলি বিস্তারিতভাবে, যাতে আমরা আমাদের যে অভিব্যক্তিগুলো আপনাদের যাতে একটু শেয়ার করতে পারি, যাতে আপনারাও ভবিষ্যতে অন্য যারা ভ্রমণ পিপাসু, যারা গ্রাম বাংলার ছবি দেখতে চান, যারা গ্রাম বাংলায় আসতে চান, শহরাঞ্চলের মানুষ, তারা হয়তো প্রতিনিয়ত গ্রাম বাংলার ছবিটা যেতে পাচ্ছেন না বা দেখতে পাচ্ছেন না, তারা যাতে সময় সুযোগে আসতে পারেন, সেই জন্যই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি। প্রতিটা মুহূর্তের ভিডিও
আমরা আপনাদের সামনে তুলে ধরি, যেই কারণে আমাদের ভিডিওগুলো একটু দীর্ঘায়িত হয়। আসুন, চলে আসুন। এটা হচ্ছে দেগঙ্গা থানার খুবই কাছে একটা জায়গা, কালীপানি, কালিয়াপানি, তারামার মন্দির আছে, এবং ওই পাটটাও যাব যেখানে ধানক্ষেত ভাবে আছে, ধানক্ষেত অনেক কিছুই সেখানে দেখতে পাবো। যেহেতু আজকে মেঘলা আবহাওয়া, আমরা জানি না কতক্ষণ এখানে থাকতে পারবো, তবুও আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা চিত্রশিল্পী তারা এইটাকে যেভাবে কল্পনার মধ্যে আনেন, আর তারা যদি এখানে আসেন তা তো আর কল্পনা করতে হয় না, যা দেখছেন তাই তারা আঁকতে পারবেন। নমস্কার, যেটা বলার ভুল সংশোধন করার দরকার আছে বলেই ভিডিওটা করা, মানে আমাকে দেখানো। তার কারণ হচ্ছে জায়গাটার নাম আমি বিভিন্ন ক্ষেত্রে বলেছি কালীপানি বা নানা রকমভাবে বলেছি। জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কালিয়ানি, এবং এই নামকরণটা হয়েছে এখানে কালিয়ানি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামটাকে নামটা স্মরণ করার জন্যই, স্মরণীয় করার জন্য এই জায়গাটার নাম হচ্ছে কালিয়ানি, সেই জন্যই এই ভিডিওটা করা। সুতরাং আমি বিভিন্ন সময় যে তথ্যগুলো আপনাদের দিয়েছি মানে এই নামকরণ সম্বন্ধে, সেটা ভুল। মানে বিভিন্ন মানুষ নানাভাবে কথা বলেন বলেই আমাদের কাছে সেই বার্তাটাই এসেছিল, কিন্তু আমরা এখানকার লোকাল মানুষের যিনি আর কি জানবেন বিষয়টা, তার সঙ্গে জিজ্ঞাসা করে আমরা বুঝলাম জায়গাটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কালিয়ানি। পড়ন্ত মধ্যাহ্ন, পড়ন্ত অপরাহ্ন, সন্ধে কাছাকাছি অবস্থা। দেখুন, পেকে গেছে ধান, সেই জীবনানন্দ দাশের কবিতার মতো পাকা ধান। দেখুন, ছবিটা একটু বড় করছি, দেখুন। এবং ঠান্ডা, খুবই ঠান্ডা, যেটা আপনাদের বলার যে কয়েকটা দিন একটু বৃষ্টি, মানে আজকে সকাল থেকে বৃষ্টি হওয়াতে মানে হঠাৎ করে যেন টেম্পারেচার কমে গেছে, পারদ যেন কমে গেছে, ফলে একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। আমরা সেইভাবে গরম জামা কাপড়ও পরে আসিনি যে এখানে আমরা অনেকক্ষণ থাকতে পারবো। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা যে জায়গায় আছি খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের চারপাশে, কানটা বেশ ঠান্ডা লাগছে এবং আমাদের হাতটাও বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, খুব ভালো লাগছে। এটা আমি আগেই বলেছি, যে ভিডিওর শুরুতেই বলেছি যে এসব বৃষ্টি উপেক্ষা করে আমরা এখানে এসেছি সৌন্দর্য দর্শনের আশায়। আপনারাও দেখুন, আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা মুহূর্তে আপনারা থাকুন। ভালো থাকবেন, নমস্কার।